বোমা তুমি, হ্যাঁ তুমি আমার সাথে কি করতেছো? শোনো না, প্রতিদিন এইরকম ভাবে যে তোমার রুমে আসি, কোন দিন না জানি ধরা পড়ি, আমি তো টেনশনে থাকি। আরে কোনো প্রবলেম হবে না, এত চিন্তা করছো কেন? ধরা খাবে না। তাও বলা যায় কখন কি এসে দেখে ফেলে। চলো না একদিন বাইরে কোথাও যাই। সে যাবো, এখন এসেছো, এখন যাওয়ার এত তাড়াহুড়া করছো না, কিচ্ছু হবে না। তাই আর আমিও না কি কারণে জানে তোমার না দিকে এখন থাকতে পারি না। তাই ও, এই তো আমি যে তোমার ভালোবাসা দিয়েছি, ভালোবাসাটা নিয়ে চলে আসো। তাহলে কি এখন শুধু এইভাবে বসে রাখবো? ভালোবাসা দিবা না? অবশ্যই দেবো, কেন না বলবো। বোমা, এ বোমা, আসছি বাবা। বসো এখানে। কি হয়েছে বাবা? বৌমা, তুমি এই যে বাড়ির ভিতরে পরপুরুষ নিয়ে এই যে রং তামাশা শুরু করছো, তুমি কি পাইছো? হ্যাঁ, তুমি কোনটা যাইতেছ? আমি কি আমার ছেলেকে জানাবো নাকি? বাবা আপনি এটা কি বলতেছেন? আমি পরপুরুষ নিয়ে এসেছি মানে? আমি কখন পরপুরুষ নিয়ে আসলাম বাবা? শোনো বৌমা, তুমি অত সাধু সাহায্য না। আমি প্রতিদিন বাসায় দিলবা আসি, আমি সবসময় তোমার দেখি, আমি তোমার নজরে নজর নেই। তুমি ভাবতেছ আমি বুঝি কিছু দিই না। তুমি যদি এইভাবে এই ধরনের কাজ কাম করো, তে আমি আমার গ্রামের 5 জন লোক আইন না, পরে তোমার আমি বাড়ি থেকে বার করে দিব। তোমারে শেষবারের মতো তোমার এই কথাটা জানাই দিতেছি। আর আমার ছেলেরে আমি মনে করে ফোন করে আনাইতেছি বিদেশ থেকে, তাই না লেখো। মানে তোমার শেষবারের মতো একটা সুযোগ দিলাম, বলে তুমি কি করবা এটা তুমি কো। আব্বা আপনি আমাকে সত্যি ভুল বুঝতেছেন, এটা ঠিক না। আমি কোনোদিন এর ধরনের কাজ করিনি, আপনি অযথা আমাকে ভুল বুঝছেন। শোনো বৌমা, তুমি কি বলতেছ আমি বলতে গেছি? হ্যাঁ, আমি প্রতিদিনই দেখি, এরপরও আমি তোমাকে চিন্তা ভাবনা করেছি যে কথা কয়ে নিয়ে আমার বৌমার আমি সাবধান করতে পারি। তুমি যদি এইসবই করো তাহলে তোমাকে আমার বাড়িতে আল্লাহ হবে। কি কিছু বুঝছা? পালামতে কথাটা শুনে রাখবা। আজকে তোমার শেষ হোল্ডিং দেওয়া হইলো, যাও ওখানে। আমার আমি গেলে কি দেখছি দেখছি খালি আমার নিজের ইজ্জত দেবো দেখে আমি তোমার কিছু কইলাম না। আপনি আমাকে বাড়ি থেকে বের করবেন, দাঁড়ান আপনার একটা ব্যবস্থা আমি করছি। আমি এত সহজে হার মানব? আমি তো হার মানার মেয়ে নয় যে এত সহজে আমি হার মেনে যাব, আবার বলে লুকে এনে আমাকে বাড়ি থেকে বের করবে। দেখি কি পারে। বলছে কি আমার শ্বশুর সব কিছু জেনে গেছে, দেখে নিয়েছে। উনি আমাকে ডেকে নিয়ে বললেন যে তুমি প্রতিদিন আসো, আমি যদি না শুধরাই মানে লোকজনকে ডেকে নিয়ে আমাকে ঘর থেকে বের করে দেবেন, আর আমার হাজব্যান্ডকে ফোন করে ডেকে দেশে নিয়ে আসবে। এখন আমি কি করবো বলো তো? আমি তোমার বলছি অনেক যে তুমি আমাদের বাড়িতে আনায়ও না, বাড়িতে আনায়ও না। এখন বলো এই যে বৌমা, আজকে দুটোর একসাথে পাইছি। তুমি না আমার বলছো, আমি দেখছি আজকে তো আর বলতে পারবো না আমি তোমার দেখছি। বাবা ও আমার বন্ধু হয়। আচ্ছা ঠিক আছে তুমি যাও, আমি বাবার সাথে কথা বলছি, যাও। ও বাবা আপনি ভুল বুঝতেছেন, ও আমার বন্ধু হয়। বন্ধু আসলেও আপনি বলবেন যে আমি পরে কি করছি, একজনকে ডেকে আনছি। আমার বন্ধু আসতে পারবে না? ও, তুমি কি আমার বোঝাতে চাইতেছ আমি তোমার বন্ধু গুন্ডা বা ফর মানুষ গুন্ডা আমি চিনি না নাকি? আমার শরীর এমনি বাঁচছে। আপনার বয়স হয়ে গেছে বলে আপনি বুঝতে পারছেন না, যদি বয়স আমাদের মতো থাকতো না ঠিকই আপনি বুঝতে পারতেন। বৌমা আর তোমার ক্ষমা নাই। আমি আজকে আমার পুত্রে ফোন করতেছি বাড়িতে আসার জন্য, আইনে তোমাকে বিদায় করে দিব আমার বাড়ির থেকে। বাবা বাবা আপনার আপনার ছেলেকে বলবেন না, আপনার দুটো পায়ে পড়ি, আপনি আমাকে শেষবারের মতো ক্ষমা করুন। আমি কোনো দিন আর এরকম ভুল করবো না বাবা, প্লিজ আপনি আমাকে ক্ষমা করুন বাবা। বাবা আমি আর জীবনও করবো না। আপনার মেয়ে যদি হতো আপনি কি করতেন আমাকে ক্ষমা আচ্ছা করুন। ওরা শোনো বৌমা, আজকে তোমার দুটি হোল্ডিং দেওয়া হয়েছে। হ্যাঁ, আমি তোমার মেয়ের মতো ওই মনে করি, আমার ফুতের বউ মনে করি না। আর তুমি তিন সময় তিনদিন যদি এসব করো, আজকে পাওয়া দোষ আর কিন্তু মাপ হবে না। বাবা আমি আর জীবন করবো না বাবা, বাবা আমাকে ক্ষমা করুন বাবা। আচ্ছা তুমি যাও।
করতেছ? আপনি আমাকে বলেছিলেন বাড়ি থেকে বের করবেন, এখন আমি আপনাকে বাড়ি থেকে বের করব। এই যে দেখুন ভিডিও করেছি, এই ভিডিওগুলো না আপনার ছেলের কাছে পাঠাবো, বলবো আপনি আমার সাথে এই নোংরামি করছেন। আরে বৌমা তুমি কি করতেছ? হ্যাঁ, কিচ্ছু না বাবা, একটু আদর আপ্যায়ন করছি। এটা তুমি কি করলা মা? কিচ্ছু না বাবা, এইটাই আপনি আমাকে বাড়ি থেকে বের করতে চেয়েছিলেন না, এখন এই বাড়ি থেকে না আপনি বের হবেন। আমার কথা মতো এখন চলবে, আপনি এই বাড়িতে থাকতে পারবেন। যদি আমার কথা মতো না চলেন না, গো। বৌমা তুমি কাজটা ঠিক করছো না। আপনিও যখন আমাকে এরকম ব্ল্যাকমেল করেছিলেন না, তখন আপনিও ঠিক করেননি, এখন আমিও ঠিক করিনি। আপনার মনে হচ্ছে তো? এখন দেখেন কেমন লাগে। ই আল্লাহ, আমি অনেক কি করব? হ্যাঁ, আমার ছেলে যদি জানা, সে তো আমার মা সবার কিছু থাকতো না। আচ্ছা স্যার, বৌমা ঠিকই করছে, আমার এই দুই মাইনাস দিব। তোমার মাথায় এত বুদ্ধি? হ্যাঁ, এই বুদ্ধিটা যদি না করতাম না, তুমিও ফাঁসতে, আমিও ফাঁসতাম। এই জন্যই আমি প্ল্যানটা করেছি, শ্বশুর আব্বাজানকে না জব্দ করেছি। কই তোমার শ্বশুরটা? একটু ডাকো না দেখি। আব্বাজান, ও শ্বশুর আব্বাজান, শুনতে পাচ্ছেন না নাকি? বৌমা তুমি আমার ডাকছ? হ্যাঁ, আমি ডেকেছি, এতক্ষণ ধরে যে ডাকছি কানে যাচ্ছে না নাকি? না বৌমা, আমি একটু শুয়ে আসলাম কি। এত শোয়াশুয়ি কিসে? এক ডাকে আসতে পারেন না? আচ্ছা বলো টাকা দাও। কি করছো? ধরুন ধরুন, ও নাস্তা খাবে, যাবেন জলদি করে করে যাবেন, আর জলদি আসবেন যাতে লেট না হয়। যান, তাকিয়ে থাকে, তাড়াতাড়ি যান।